লোকজন কিসের একটু করে? দেখুন, আজকে আমাদের চালতাবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আজকের এখানে কর্মী সভা। এটা আমাদের প্রত্যেকটি অঞ্চলে হবে। আজকের কর্মীদের নিয়ে যে বৈঠক, আমি অভিভূত যে একটা কর্মী সভায় প্রায় 1.5 থেকে 2,000 মানুষ এখানে উপস্থিত হয়েছে। দলের পক্ষ থেকে চালতাবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। কতটা মানুষের আশা করছেন এখানে আজকে? এখানে প্রায় 1.5 থেকে 2,000 মানুষের উপস্থিতি আজকের, এবং প্রায় 10টা থেকে মিটিং চলছে, 10:30 থেকে। এখন কম বেশি প্রায় 1:30 বাজে। মানুষের যে ধৈর্য আমরা দেখলাম, তাতে করে আগামী দিনে দল যে একটা শক্তিশালীর পথে এগোচ্ছে সেটা খুবই পরিষ্কার। গতকাল আমরা দেখলাম স্বাধীনতা দিবস উদযাপন হলো, ভাঙড়ের বুকে আইএসএফ স্বাধীনতা দিবস উদযাপন করেছে, তৃণমূল কংগ্রেসও করেছে। কিন্তু বারবার নওশাদ সিদ্দিকী দাবি করছে যে তৃণমূল কংগ্রেসের উপরে দোষারোপ করছে যে তাদের জাতীয় সঙ্গীত পড়ার সময় জোর জোর করে বক্স চালানো হয়েছে, ইচ্ছাকৃতভাবে ডিজে চালানো হচ্ছে তাদের অসুবিধা করে দেওয়ার কারণ। দেখুন, ও একটা মিথ্যাবাদী লোক, এটা গোটা বাংলার মানুষ জানে, গোটা ভাঙড়ের মানুষ জানে। মিথ্যা কথা বলবে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের জাতীয় সঙ্গীতের আমরা সবাই সম্মান করি। জাতীয় সঙ্গীতের সময় বক্স চালাবে বা কোনো কিছু করবে, এটা আমি কখনো বিশ্বাস করি না। দেখুন, রাজ্জাক খান আমাদের প্রিয় নেতাকে হারিয়েছি আমরা, কিন্তু এখন রাজ্জাক খানের ভাই, মেজো ভাই কাইয়ুম ভাই আজকে দায়িত্ব নেওয়ার পরে রাজ্জাকের যে ফেলে রাখা কাজগুলো, সেই কাজগুলো দক্ষতার সঙ্গে সম্পন্ন করছে। ফলে যারা ভেবেছিল যে রাজ্জাককে খুন করে ক্ষমতা দখল করবে, তাদের এই স্বপ্ন কখনো সফল হবে না। আপনি আপনার বক্তব্যের মাধ্যমে বললেন যে যদি ভাঙড়ের বুকে কোনো রকম কারো বিয়ে হচ্ছে না বা পড়াশোনার সমস্যা হচ্ছে, আমরা নিজে গাড়ি থেকে সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো, আমরা যারা উপরে আছি। এটা আমাদের দায়িত্ব। আমি এখনো আপনাদের মাধ্যমে বলি, ভাঙড় বিধানসভা বলি, ক্যানিং পূর্ব বিধানসভা বলি, যে সমস্ত গরিব মানুষেরা যাদের মেয়ের হয়তো বিয়ে দিতে সমস্যা হচ্ছে আর্থিকভাবে, হয়তো বই কিনতে অসুবিধা হচ্ছে, ঔষধ কিনতে অসুবিধা হচ্ছে, কিংবা বিভিন্ন রকম সমস্যা যেগুলো আছে, সোশ্যাল ওয়ার্ক করতে অসুবিধা হচ্ছে, আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে, আমাদের কাছে যদি তারা যায়, আমরা সীমিত ক্ষমতার মধ্যে আমরা যতটা পারবো চেষ্টা করব। খালি হাতে কাউকে ফেরাবো না, এটা অন্তত আমি আশা রাখি। গরিব ও দুস্থদের সাহায্যের কথা আপনি বললেন, এই এই মানে মজলিসেই, মানে এই সভাতেই আপনার সঙ্গে একজন প্রতিবন্ধী সাক্ষাৎ করলেন এবং তার পেটে খাওয়ার জন্য একটা টোটোর ব্যবস্থা করতে বললেন, কি করবেন? দেখুন, এই লোকটি নওশাদ সিদ্দিককে কয়েকবার বলেছে, অ্যাপিলও করেছে, লিখিতভাবে দিয়েছে।